হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে অনেকটাই টাইম হয়ে গেছে। তো আজকে খুব দেরিতেই ব্লগ শ্যুট করলাম, কারণ সকাল থেকে খুবই বিজি ছিলাম। মানে মেয়ের স্কুলে একটা মিটিং ছিল, তো ওইখানে গিয়ে তারপরে বাড়ি আসতে আসতে 12টা বেজে গেছে। ওখানে 10টা থেকে 12টাই টাইম ছিল, বাড়ি আসতে আসতে 12টা। তারপরে যখন দেখি বাড়িতে মানে হাজব্যান্ডের কাছে ফোনও থেকে গেছে আর ঘরের চাবিও থেকে গেছে। এসে তো এমনি বাইরে ওয়েট করছিলাম। আমি আবার মানে একজনের কাছ থেকে ফোন নিয়ে ফোন দিচ্ছি। চলো আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে কথা বলছি। খেয়ে নে তাড়াতাড়ি, হ্যাঁ। তো এই যে মেয়েকে তো খাবার দিয়ে এলাম, আমিও খাবো, খিদাও লাগছে, একটু শ্যাম্পু করব। ভাবছি আগে খেয়ে নেবো না আগে শ্যাম্পু করবো, জানি না। খিদাও প্রচুর লেগে গেছে সকালে। মানে এমন হয়েছে কিছু খেয়েও যায়নি ভাগ্যে। আর ও স্কুল এমন জায়গায় যে মানে কি বলে 2 কিলোমিটার মতন এরিয়ায় কোনো দোকানপাট কিছু নেই। একটু মানে যায় নির্জন আর কি, গাছপালার ভর্তি ওর এদিকে। মানে ওরকম জায়গায় স্কুল তো। খাওয়ার তো নাই, তা কী করবো। তারপর বসছি, মিটিং শেষ হতে বা ওখানে নাস্তার ছিল। তাই যা হোক আমার একটু শান্তি হলো সেটা খেতে। তারপর বাড়ি এসে ওই যে চাবি টাবি ছিল না, বসছিলাম। তারপরে চাবি নিয়ে এলো 12:30টার পরে। তারপরে এসে রান্না করলাম, সয়াবিনের তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি। তো এইটুকুই রান্না। তো রান্না তো হয়ে গেছে, কিন্তু এক্ষুনি মন খারাপ খুব হয়ে গেল। মানে কালকে যাওয়ার প্ল্যানিং ছিল, সানডে ছিল, একটু দমন যাওয়ার ছিল এখানে গুজরাতে। তো তারপরে শুনলাম যে ওটা খুব একটা ভালো না, মানে বেশি জেন্টসরা যায় ঠিক আছে, ফ্যামিলিদের জন্য এতটা সুবিধা নয়। আর কালকে যেহেতু লাস্ট 31 ডিসেম্বর, তো ভিড়ও হবে, সানডেও আছে, মানে অতটা ঠিক ইচ্ছা হলো না। তারপরে ভাবলাম কোথায় যাব, কাছাকাছি তেমন কিছু নেই, সুরাত ওয়াটার পার্ক যাই। আবার শুনছি ঠান্ডাকালে নাকি ওয়াটার পার্ক বন্ধ থাকে। মানে এখানে তো ঠান্ডা পড়েনি, দেখো দেখেছ ফ্যানও চলছে, তাই এতটা তো ঠান্ডা না, হালকা বলছে নাকি বন্ধ থাকে। জানি না, মনটা খারাপ হয়ে গেল। কোথায় আর যাওয়া যাবে, এখানে কাছাকাছি খুব একটা না। যদি যাও গাড়ি করে অনেক, মানে অনেকটা দূর যাও তাহলে ঠিক আছে। কাছাকাছি একটু 2-3 ঘন্টা যাও করে তাতে ঠিক আছে, কিন্তু কাছাকাছি তেমন কোনো ঘোরার জায়গা নেই। সুরত হলে এখান থেকে 1 ঘন্টা রাস্তা, ঠিক ছিল। তারপরে কে জানে কি হয় কালকে, ভাল লাগছে না। একটা মানে 1 সপ্তাহ ধরে একটু করে দিয়ে তারপরে যদি না হয়ে যায় না, তাহলে খুবই মন খারাপ হয়। কি আর করা যাবে। আর এখন তো ফেসবুকে খুলে ফেললেই মানে সবাই যে বাড়িতে বলো বলো ফ্রেন্ডরা বলো, সবাই মোটামুটি এই 31 আর মানে তো ঘুরতেই যাচ্ছে সবাই। আর সেগুলো দেখলে আর মনকে কি আর ঠিক রাখা যায়, মানে খুবই খারাপ হয়ে যায়। তো আর বেশি বকবক করবো না, প্রচুর খিদে লেগে গেছে, প্রচুর মানে প্রচুর খিদে লেগেছে। আগে খেয়ে নিই, তারপরে যা হয় দেখা যাবে। আর মন খারাপ করে কিটাও হবে, দেখা যাক আর কোথায় কি যাওয়া হয় না হয়। এই যে স্নান করে খেয়ে চলে এসেছি। তো এখন সকালের কিছু ওষুধ ছিল আজকে, তো সকালে তো মানে টাইম হয়নি খাওয়ার মতন, তাই তো স্কুলে খেয়ে নিয়েছি, তাই সকালে খাওয়া হয়নি। এক্ষুনি ওষুধগুলো খেলাম। এই যে মাথার চুল উঠে তো পুরো তো টাক পড়ে যাচ্ছে, তাই কালকে ডক্টরের কাছে গেছিলাম, দেখিয়ে এসেছি। আর কিছুদিন ধরে দেখছি স্ক্যাল্পে কী ধর দানা দানা যেরকম ঘামাচি টাইপের হয় না, কি বেরিয়ে পড়েছে বুঝতে পারছি না। তো তাই দেখিয়ে এলাম। ওষুধ দিয়েছেন, শ্যাম্পু আর একটা কি ড্রপ, আর মুখেও দানা দানা কি সব বেরিয়ে যায় এনি টাইম। তো আমার তো ওটা আছে, কখন দেখবে পুরো পরিষ্কার, কখনো বেরিয়ে যায়। তো ওটার জন্য একটা ক্রিম দিয়েছেন, তো ওইটাই লাগিয়ে নিলাম। তো এখন একটু শুভ, কারণ সকাল থেকে অনেক ইয়ে গেছে, এখন একটু শুভ। তারপরে উঠলে বাকি কাজ হবে। কাজ বাকি আছে, থালা বাসনও ধোয়া হয়নি, বাকি আছে। ওটাই শুধু বাকি আছে, আর বা তেমন কোনো কাজ নেই। আর জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, সেটাকে ভাঁজ করে রাখতে হবে। তো চলো এখনো শুই একটু, 3টা খানিক বেজে গেছে, এখন একটু ঘুমাই, তারপরে দেখা যাবে কি হয়। পায়ের অবস্থা যা হয়েছিল, ভাগ্যিস মা এই ক্রিমটা পাঠিয়েছিল। এখানেতে এটা পাওয়া যায় না, মনে হচ্ছে পাওয়া যায় না। মানে কি হয়েছিল, মানে লোক তাকাবেও না এরকম পায়ের অবস্থা। ক্রিমটা সত্যি 2 থেকে 3 বার লাগিয়েছি, পুরো পায়ের আমার চেঞ্জ হয়ে গেছে। আগের বছরেও দিয়েছিল,
কিছুদিন ইউজ করি ভুলে যাই, এই তো হচ্ছে কথা। নিজের উপর যত্ন না থাকলে যা হয়। এখন কদিন কন্টিনিউ লাগাচ্ছি না, পাটা নয়তো পুরো পা ফেটে একেবারে কি ব্যথা তো ব্যথা করতো, পুরো যাচ্ছাতা অবস্থা একেবারে পায়ের। আর কম্বলের তলায় পা দেবে ও তো চচ্চড় করবে, আর কোথাও যদি আমার পা যদি কাউকে লেগেও যাবে না, সেও পুরো ইয়ে হয়ে যাবে আর কি, এরকম এরকম একটা অবস্থা ছিল। আজকে না প্রচুর ঘুমিয়েছি, পুরো চোখ পুরো মানে চোখ মুখ ফুলে গেছে যেন। আর সেই সেদিন যে টুসির বাড়িতে গেছিলাম, সেই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার সেই আলু ভাজা মুড়ির কথা, সত্যি সেদিন মুড়িটা খেতে দারুণ লাগছিল। তো আমিও সেই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা মুড়ি খাবো বলে। আর মানে বিয়ের আগে এক টাইমে প্রচুর আলু ভাজা মুড়িটা প্রচুর খেয়েছি, মানে সে বলার নয়, প্রায় রোজ রোজ আলু ভাজা মুড়ি তো খাবোই খাবো এরকম। বিয়ের পরে এখন এতটা এনে একা একা না খেতে ইচ্ছা করে না, মানে কেউ এলে একসাথে একটা ভাল লাগে, মুড়িটাও একা খাওয়ার মতন খুব একটা হয় না। তো তাই শশা নিয়েছি, মানে আলু ভাজছি, আর চানাচুর নেব, দেশের চানাচুর। এখানকার চানাচুর পছন্দ নয়, তার মাকে বলছিলাম, মা পাঠিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মায়েরা যে এসেছিলো তাদের হাতে, তো সেই জন্য সেই চানাচুর মাখিয়ে মুড়ি খাবো। এর জন্য ওকে দিয়ে আসি। কাঁচা লঙ্কা নেই বলে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কিন্তু লঙ্কাটা না প্রচুর ঝাল, প্রচুর, মানে এটা একটা খেতে, আমি লঙ্কা খেতে ভালোবাসি কিন্তু এটা একটা খেতে পারা খুব টাফ ব্যাপার। আর কি বলে, কে কে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো মানে ছোট থেকেই খুব মুড়ি ভক্ত, ঝালমুড়ি পেরে। আরও দোকানের যে এটা না আরও ভালো লাগে, সব দোকান না, কিছু কিছু দোকান। তো বাবার বাড়ির কাছে একটা দোকান আছে, মানে সেটার আমার খুব ফেভারিট, কিন্তু সবসময় তো আর পাওয়া যায় না, এখানে তো পাবোই না। তাই নিজে এখানে যে ভেল বলে, যেটা ফুচকা দোকানে এই দোকান করে দেয়, কিন্তু আমাদের ঝালমুড়ির মতন তো একদমই নয়। সে তরকারি টরকারি উপরে ঢেলে কেমন করে দেয়, একদম ভালোই লাগে না। আর এখানকার যে মুড়িগুলো না, ও বড় বড় মুড়ি, আর কি হয় মানে কোনো টেস্ট নেই, লবণ নেই মুড়িতে, কিচ্ছু না, একদম ভালো লাগে না। তো আমি একটা মুড়ি এখানে পাওয়া যায় বর্ধমান নামে, তো এটাও তেমন লবণ নেই, কিন্তু এটা ছোট ছোট মুড়ি, আমাদের দেশের মতন খানিকটা, খেতে ভাল লাগে, বেঙ্গলিতে লেখা থাকে যে বর্ধমান। তো ওইটাই আমি যবে থেকে খোঁজ সন্ধান পেয়েছি, ওটা ছাড়া অন্য মুড়ি একদমই আনি না। কিন্তু এখানকার মুড়ি আমি এখন খেতেই পারি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেইটাই এখন খাই, খেতে খেতে একটু ফোন খুঁজি, তারপর রাতে রান্না বান্না হবে। উম, উম, আর কি হয়, আলু ভাজায় একটু বেশি করে জিরে মানে ফোড়ন দিলে না আমার খুব খেতে ভালো লাগে, ওই জিরেগুলো যে দানাগুলো মুখে পড়ে না, দারুণ লাগে। আমি এতখানি জিরে দিয়েছি পুরো এতে। আর ওদিকে মেয়েকেও দিয়ে এলাম, সেও টিভি দেখতে দেখতে খেতে থাক। আর কালকে তো সানডে, তাই হোমওয়ার্কের এত চাপ নেই, আর আমি এতটা প্রেশারও দিই না, একটু কিছু করাবো, সেটা খেয়ে নিই তারপর। এই হাসিটা একদমই রিয়েল হাসি না।
রাগের হাসি, রাগে প্রচুর রাগে বসছি আমি এখন। রাগ ভাঙানোর জন্য পিৎজা নিয়ে এসছে, মানে পিৎজা নিয়ে আসার পরে খুব মানে জোর ঝগড়া হয়ে গেল। এদিকে ঝগড়া করছি, এদিকে ভাবছি যে পিৎজাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন খাবো কখন খাবো। তারপর ঝগড়া করে কিন্তু আমি আরও মানে ঝগড়া করে তো এনার্জি শেষ, এনার্জি পাওয়ার জন্য আমি পিৎজাটা খেয়ে নিয়েছি গপাগপ করে। রাতে তো আর কিছু খাইনি, তাও কি আর রাগ কি আর কমে? পিৎজাটা খেয়ে নিয়েছি তো সেই মুহূর্তে একটু রাগ কমে গেছে, আবার রাগ বেড়ে গেছে, রাগের কোনো কমতি নেই আমার মধ্যে। তারপরে এই যে মাথায় ওই যে ড্রপটা দিয়েছিল না, ওইটা নিয়ে নিলাম। রাতে একবার সকালে একবার 2 টাইম নেওয়ার আছে। তারপরে দেখলাম যে সন্ধ্যায় তো মুড়ি খেয়েছি, তারপর পিৎজা খেয়েছি, মানে পেট যেন তো পুরো ফুলে গেছে এরকম মনে হচ্ছে। তাই আবার গরম জল 2 গ্লাস নিয়ে বসছি, 2 গ্লাস গরম জল খেলাম। তারপরে এই যে রাতে যে ওই যে ক্রিমটা দিয়েছিল, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে ওই ক্রিমটা মেখে তারপরে শুয়ে পড়লাম। আর কি করবো, আর তো কোনো কাজ নেই। আর ওদের জন্য তো আলু ভাতে ভাতই হয়েছিল, কে খেয়েছে খায়নি জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম। ওরা দুধ আলু ভাতে এরকম খেয়ে নেবে বলছিল। কিন্তু ক্রিমটা আমি 2বার ইউজ করেছি, 2বার কি 3বার। খুব মানে ভালো, খুব ভালো ক্রিমটা, মানে উপকার পেয়েছি মনে হচ্ছে। অনেকটা গালটা অনেকটা মসৃণ লাগছে, নয়তো আমার এতে মানে দানা দানা বেরিয়েই যায় সব সময় বলতে গেলে এনি টাইম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে দিতে একদমই ভুলো না। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ক্রিমটার কথাই আমি বলছিলাম, যেটা এখন মানে 2 দিন ধরে আমি ইউজ করছি, কিন্তু হ্যাঁ ভালো রেজাল্ট পেয়েছি। ভালো, আমি 2 দিনেই রেজাল্ট পেয়েছি এরকম আমার মনে হচ্ছে, পরে জানি না আবার কোনো হবে নাকি। তো চলো, গুড নাইট।